চিত্রঞ্জনে আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। চলো আজকে চিত্রঞ্জনের বেশ কয়েকটা প্যান্ডেল দেখাবো। তার মধ্যে এখন এই মুহূর্তে আমি কিন্তু চিত্রঞ্জনের আগে দেশবন্ধু পার্কের প্যান্ডেলের সামনে রয়েছি। চলো দেখাই এখানের কাজ, কারণ আমি কমপ্লিট ভিডিও তোমাদের দিতে পারিনি। তো এবছর এখানে থিম ছিল রাজমহলে উমা। প্যান্ডেলটা অসাধারণ। তো চলো আগে শেয়ার করি তোমাদের সাথে। যে মণ্ডপ সজ্জা দেখছেন সেটি নির্মাণ করেছেন সচিন কুমার। বিরাট বড় আকারের কিন্তু প্যান্ডেলটা হয়েছে। আমি জানি না সাউন্ড কতটা ক্লিয়ার, বাট অনেকটা বড় সাইজের প্যান্ডেলটা হয়েছে। ভিডিওগুলো শর্ট ভাবে দেবো যাতে মোটামুটি চিত্রঞ্জনের বেস্ট প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, ঠিক আছে? তো এই মুহূর্তে আমি রয়েছি দেশবন্ধু পার্কে রাজমহলে উমা। এখানে থিম আছে রাজমহলে উমা। কাজটা দেখো কি সুন্দর ফিনিশিং এর সাথে হয়েছে, মারাত্মক সুন্দর লাগছে। এখানে প্রোগ্রাম চলছে তার জন্য প্রচুর আওয়াজ। চলো ভেতরে যাওয়া যাক। ভাই এদিক দিয়ে, ও বাবা লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে যে রে। এত ভিড় যে এখানে লাইন দিয়ে কিন্তু ঠাকুর দেখতে হবে। চলো দেখি কতটা যাওয়া যায়। অ্যাসিস্ট্যান্টকে ধন্যবাদ জানাই। মহানবমী আমাদের নবমী পুজো শুরু হবে সকাল ৮ ঘটিকায়। যারা মায়ের কাছে দেখো একদম ওপরেই মা দুর্গার মূর্তি করা রয়েছে, বেশ বড় সাইজের। হয়তো ভিডিওতে আসছে না অতটা, বেশ বড় সাইজের রয়েছে। আর এই হচ্ছে মায়ের প্রতিমা। এই মুহূর্তে চলে এসেছি চিত্রঞ্জনের ফতেপুরে। আর এখানকার প্যান্ডেল সম্পর্কে আমার একটু অন্য ভুল ধারণা ছিল যে এতটাও বিরাট কিছু হবে না মনে হচ্ছিল দেখে, কাজ দেখে। কারণ লাস্ট মুহূর্তে আমি যখন ভিডিও নিতে এসেছিলাম, হার্ডলি 2-3 দিন আগে বা 4 দিন আগে, তখন কিন্তু কাজ অনেকটা বাকি ছিল। তোমরা পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবে। তো এখানে এসে আমার ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছে। একবার দেখাই তোমাদের। এই দেখো, যতটা ভেবেছিলাম তার তুলনায় অনেকটা ভালো করেছে কিন্তু। চলো সামনে যাই দেখাই। এখানে রাজস্থান বেসের ওপর থিম করা রয়েছে, ঠিক আছে? সামনে গেলেই বুঝতে পারবে। আর ভিড়ও প্রচুর। এবার প্রতিমা দর্শন করে আসি। দেখো কাজগুলো কিন্তু ভীষণই ফিনিশিংয়ের সাথে করা হয়েছে, খুব নিখুঁত কাজ। হ্যাঁ, প্যান্ডেলের মধ্যে একদম কলকা মোটিভের মধ্যে কাজ করা রয়েছে থার্মোকলের ওপর। চলো ভেতরে যাই। বাহ, ভেতরের কাজও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই দেখো এই মুহূর্তে আমি চলে এসেছি সিমজুরি। আর সিমজুরি প্যান্ডেলের কি মোটামুটি সবাই জেনে গিয়েছো। দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে এই প্যান্ডেলটি করা হয়েছে। এখানে দেখো হাওড়া ব্রিজ, আর এই হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির, ঠিক আছে? তো আমরা এখন হাওড়া ব্রিজ হয়ে মেট্রো যদিও এখন বলছে নাকি বন্ধ করে দেওয়া হয়েছে কিছু কারণে। তো নর্মালি হচ্ছে হাওড়া ব্রিজ হয়ে গিয়ে মেট্রোর পরে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রবেশ করার রাস্তা। তো আপাতত চলো দেখি কোনটা দিয়ে যাওয়া যায়। এটা দিয়ে যেতে দিচ্ছে, কিন্তু মেট্রোটা এখন বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। চিত্রঞ্জনে হাওড়া ব্রিজের মজা নিচ্ছি আর কি। ভিড়ও কিন্তু প্রচুর লম্বা লাইন রয়েছে। লাইন দিয়েই কিন্তু প্যান্ডেলে প্রবেশ করতে হচ্ছে সবাইকে। আমি একটু শর্টকাট নিয়ে নিয়েছি। দেখো কত লাইন। ওই দেখো দক্ষিণেশ্বর কালী মন্দির। আমি জানি না সাউন্ড কতটা ক্লিয়ার আসছে, তবে চেষ্টা করছি দেখানোর। এদিকে দেখো মেট্রো রয়েছে। মেট্রোটা কোনো কারণবশত এখন বন্ধ করে দিয়েছে। আমরা হাওড়া ব্রিজ হয়ে এসেছি, মেট্রো বন্ধ করে দিয়েছে, যেতে দেবে না। এই হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। দেখো
এর মধ্যে হাওড়া ব্রিজে আমি পড়েও গিয়েছি, ভিডিও করতে করতে হাওড়া ব্রিজ থেকে সুই করে পড়ে চলে এসেছি প্যান্ডেলের সামনে, সেটা আর নিইনি কিন্তু ভিডিও অন ছিল। যাই হোক, চলো যাই মন্দিরের ভেতরে। আপনি প্রতিমা দর্শন করেছেন, আপনার পিছনে যারা লাইন নিয়ে দাঁড়িয়ে আছে তাদের প্রতিমা। এই দেখো, নর্মালি রাস্তাটা ছিল হচ্ছে মেট্রোর ভেতর হয়ে ঢুকে এটা দিয়ে বেরোনো, ঠিক আছে? পুরো মেট্রোর মজা কিন্তু ছিল, একবার তোমাদের দেখায়, সামনে থেকে না দেখালে বুঝতে পারবে না, ঠিক আছে? পুরো মেট্রোর মজা কিন্তু এখানে নেওয়া যেত। কোনো কারণবশত ঢুকতে দিচ্ছে না, ভলেন্টিয়ার্সরা রয়েছে কিন্তু বাকিদের দিচ্ছে না। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমার থেকে অনেক লম্বা মানুষ আছে। চলে এসেছি চিত্তরঞ্জনে এসপি নর্থের প্যান্ডেলের ঠিক সামনেই। অ্যান্ড দেখো প্যান্ডেলটা একবার দেখ আমাদের, এই দেখো বেশ বড় সড়ো এরিয়া রয়েছে সামনেটাই। চলো প্যান্ডেলের সামনে যাই। চলো দেখি, আগে যাই। তো এখানেও কিন্তু প্যান্ডেলের কাজ খুব সুন্দর হয়েছে। আর প্রতিমা দর্শন করে আসি। প্রত্যেকটা জায়গায় এত ভিড়, এই মুহূর্তে এরিয়া 6-এর প্যান্ডেলের সামনে রয়েছি। বেশ লম্বা লাইন রয়েছে, প্রচুর লম্বা লাইন রয়েছে। এই দেখো, এখানে থিম রয়েছে একটি গাছ একটি প্রাণ, আর অসাধারণ একটা থিম। চলো আগে গিয়ে লাইনে দাঁড়াই, নইলে আমিও মিস করব। দেখো দুই সাইডে প্রচুর প্রচুর গাছ, 6 থেকে 8 হাজারেরও বেশি গাছ দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। অ্যান্ড এর আগে অলরেডি অনেক কটা ভিডিও তোমরা দেখেছো, অনেক কটা ভিডিও আমি শেয়ার করেছি। আজকে খুব ছোট্টভাবে প্রত্যেকটা প্যান্ডেলের ভিডিও শেয়ার করছি। তো চলো সামনে থেকে একবার দেখাই। চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর গাছ দেখতে পাবে। ভীষণই সুন্দর একটা পরিবেশ এই মুহূর্তে এরিয়া 6-এর। দেখো কি সুন্দর একটা থিম করেছে। তো এরিয়া 6-এর থিম হচ্ছে একটি গাছ একটি প্রাণ। আর চলো ভেতরে প্রতিমা দর্শন করা। এই মুহূর্তে চলে এসেছি এরিয়া 4, আর এখানে থিম হয়েছে পিস। তো চলো দেখাই। শর্ট করে এবার ভিডিও করছি, এনার্জি পুরো লস হয়ে গিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে প্রোগ্রামের জন্য একটা স্টেজ বানানো হয়েছে। আর এরাও কিন্তু ভীষণ সুন্দর করেছে। তো মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ। আর লাইনটা জাস্ট দেখো, এদিকে লাইন আছে, সামনে লাইন আছে, প্রচুর লাইন রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি চিত্তরঞ্জনের এরিয়া 5-এ। ঠিক আছে, এখানে থিমটা আমার নিজের ভীষণ ভালো লেগেছে, যে কারণে কষ্ট করে লাইন দিচ্ছি। অন্য জায়গায় লাইন দিতে হলে সত্যি ঘুরে চলে আসছিল, বাট এখানে থিম আমার নিজের খুব ভালো লেগেছে। আর এখানে থিম রয়েছে আমার শহরে বেনারস। কি কি রয়েছে, কি কি করা হয়েছে আমি আগে দুটো ভিডিওতে আপডেট দিয়েছিলাম। আজকে দেখাবো ফাইনালি যে কি কি হয়েছে। সঙ্গে থাকো, দেখতে পাবো। ফাইনালি কাছাকাছি আসতে পেরেছি। এবার 75তম দুর্গোৎসব। লাইন কিন্তু এখনো কম নেই, এদিকে লাইন রয়েছে, এদিকে লাইন রয়েছে,
ভিড়। এদিকে ডান দিকটায় রয়েছে কালীঘাট, তার মধ্যে কিছু কলকারখানা করা রয়েছে। আর এদিকে দেখো কিছু ঠাকুর পড়ে রয়েছে, যেমন গঙ্গা দূষণ হয় যেভাবে, ঠিক আছে। আর এদিকটা রয়েছে কাশী বিশ্বনাথ ঘাট, এখানে সন্ধ্যা আরতিও দেখানো হয়েছে। আর মিডিলটায় রয়েছে মহাদেবের মূর্তি, ঠিক আছে। এই দেখো এখানটা কিন্তু জল রয়েছে, এখানে জল রয়েছে, এদিকটাতেও পুরো জল রয়েছে। তো ভীষণই সুন্দর কিন্তু থিমটাকে ফুটিয়ে উঠেছে। চলো এবার ভেতরটা দেখায়। ভেতরের আলোকসজ্জা এবং পুরো প্যান্ডেলের কাজ দেখো, ভীষণই সুন্দর। এখানটায় যেমন গঙ্গা আরতির সময় বড় দিয়াগুলো হয় বা প্রদীপ জ্বালানো থাকে, সেরকম লাইটিংয়ের কাজ করা হয়েছে। আর মায়ের মূর্তি রাখো। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই, প্রায় রাত 12টা বাজে। এই পর্যন্তই থাক, আগামী আবার নতুন ভিডিওতে আসবো। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। টাটা।